সকালের নাস্তায় বেলাবেলি ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে ফেলুন ছিটা রুটি। শীতের সকালে গরম গরম চালের গুঁড়া ছিটা রুটির সাথে জাল জাল ভাজি হলে বেশ ভালোই লাগে। এই ছিটা রুটি ঠান্ডা হওয়ার পরও সফট থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সকালের নাস্তায় চিড়া রুটির সাথে আলু দিয়ে বরবটি ভাজি। এক একজন এক এক রকমের বানায়, আমি এখানে 2 রকমের চিড়া রুটি বানিয়ে দেখাবো। কিভাবে প্যানে ব্যাটারটা ছড়িয়ে দিয়ে রুটিগুলো ভাজ করে নিয়ে নিলাম, সব আপনাদের শেয়ার করছি। এই রুটিগুলো চুলা থেকে নামানোর সময় মচমচে হলেও কিছুক্ষণ পর অনেকটাই তুলতুলে হয়ে যাবে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ শুকনো চালের গুঁড়া, হাফ কাপ ময়দা। ময়দাটা দিলে রুটি সফট হয়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পানি। পানি একসাথে না দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তবে ব্যাটারটা হবে চিতই পিঠা ব্যাটারের মতন। এবার দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশ। ডিম নাও দিতে পারেন। ডিমটা দিলে পিঠা অনেকটা সফট থাকে। রুটি তৈরির জন্য ব্যাটারটা হয়ে গেছে। আমি একটা চামচে করে ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। পিঠা তৈরির জন্য একটা পানির বোতল নিয়ে নিয়েছি। এর ঢাকনাটাকে কিছু ছিদ্র করে নিয়েছি। ছিদ্রগুলো চিকন করে নিতে হবে। আমি এখানে 7টা ছিদ্র করে নিয়েছি। কিছুটা ব্যাটার আমি এই বোতলে নিয়ে নিয়েছি। পিঠাগুলো তৈরির জন্য প্যানে সামান্য তেল ব্রাশ করে দিয়ে একটা টিস্যু পেপার নিয়ে মুছে নিয়েছি। এবার বোতলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা প্যানের চারপাশে ছড়িয়ে দিচ্ছি। চুলাটাকে লো হিটে রেখে কয়েক সেকেন্ড অপেক্ষা করলে দেখবেন পিঠার চারপাশটা উঠে আসছে। তখন বুঝবেন রুটিটা হয়ে গেছে। এখন আমি 2 ভাঁজ করে রুটিটা তুলে নিচ্ছি। ব্যাটারটা চারপাশে ছড়িয়ে দিচ্ছি। আবারও 2 ভাঁজ করে তুলে নিচ্ছি। আমি আরেকটা পদ্ধতিতে ছিটা রুটি দেখিয়ে দিচ্ছি। হাতের মধ্যে ব্যাটারটা নিয়ে এভাবে ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। ঠিক আগের মতো চারপাশটা উঠে আসলে এই পর্যায়ে রুটিটা 2 ভাঁজ করে উঠিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার জন্য একইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আরও একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে 2 ভাঁজ করে তুলে নিচ্ছি। প্যানে কিছুটা তেল দিয়ে
কুসুমটা একটু দুপাশ ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ, অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল অনেকগুলো ছিটা রুটি। এই রুটি হাতে নিলেই বুঝতে পারবেন কতটাই সফট আর স্মুথ হয়েছে। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মুখের সাথে একদম মিলিয়ে যাবে। সারাদিন রাখার পরও এই ছিটা রুটি থাকবে অনেকটাই তুলতুলে। এই ছিটা রুটি তৈরি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।